সত্যি কথা বলতে আগা নেই মাথা নেই, যা খুশি হচ্ছে, যা খুশি শট হচ্ছে, কি শট হচ্ছে তার কোনো মাথা মুন্ডু নেই। শুটিংটা স্মুথ লোকেশনে হচ্ছে কিনা, যেখানে আমার কষ্ট হবে না। বাড়িতে নিয়ে যাও, ঘরের মধ্যে, সেখানে ঠান্ডা বাড়ি, এসি বাড়ি, তুমি ঘরের মধ্যে শুটিং করাবে, তোমার গল্প হাতি ওরা যা খুশি হোক আমি করে দেবো, টাকাটা ঠিকঠাক দেবে, আমি করে দেবো। সুমিত বাবু, আমার তো মনে হচ্ছে আপনি কোনো অ্যাক্টর না, আপনি আপনার কাজকে ভালোবাসেন না, আপনি শুধু টাকাকে ভালোবাসেন। টাকা টাকা ছাড়া আপনি কিচ্ছু জানেন না। গল্পর মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারলাম না। সুমিত বাবু, উজ্জ্বলদা যখন আপনাকে স্ক্রিপ্টটা দিল বা গল্পের ব্যাপারটা বললো, আপনার যদি গল্প ভালো না লাগে, ভাই তোর গল্প আমার ভালো লাগেনি, করবো না, ব্যাস মিটে গেল। এক হাতে তো তালি বাজে না, দোষটা আপনারও কম না। আপনি যদি সেদিন বলে দিতেন ভাই তোর গল্প আমি করবো না, আমার ভালো লাগেনি, তাহলে জলটা এতদূর গড়াতো না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে প্ল্যাটফর্মে বসে এখন এই যে ইন্টারভিউ গুলো দিচ্ছেন না, সেটাও কিন্তু একটা ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলে দিচ্ছেন। এটা কিন্তু মাথায় রাখবেন আপনি। থেকে টেনে হিচড়ে দেখে শুনে একটা 1,000 টাকা বার করলো। দিন 15 পরে আমি ফোন করলাম, ধরলো না। আমি একটু মজা করার জন্য, কিরে ভাই টাকাটা দিলি না? দেখুন, বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে আপনি আপনার প্রফেশনকে ভালোই বাসেন না, শ্রদ্ধাই করেন না, শুধু পয়সা পয়সা পয়সা। উজ্জ্বল একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে। দেখুন, ও কোথা থেকে, নর্থ বেঙ্গলে একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আপনার মতো একটা মানুষের সামনে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছে, আপনাকে গিয়ে প্রপোজাল দিচ্ছে যে আমার একটা শর্ট ফিল্ম আসবে বা ফিল্ম আসবে বা কমেডি ভিডিও আসবে, যেটাই আসুক না কেন আসবে, সেখানে কি আপনি থাকবেন, কাজ করবেন? প্রপোজালটা নিয়ে আসছে প্রত্যন্ত গ্রাম থেকে, একটা স্ট্রাগল, হার্ডওয়ার্ক সবকিছুই আছে তার মধ্যে, সে সেখানে নিয়ে আসলো। আচ্ছা, মানুষের ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে। উজ্জ্বলদার মায়ের একটা বড় অসুখ থেকে উনি বেরিয়ে আসলেন। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবসময় উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তো মানুষের হাজারো সমস্যা থাকতেই পারে, সেটা বড় কথা না। তো মেন মুদ্রা কথা হলো এটাই, আপনি যদি আপনার প্রফেশনকে ভালোবাসেন, তাহলে আপনি ওকে 15 দিন পরে ফোন করে আপনি কি বলছেন যে টাকাটা চাইতাম, ও যদি ফোন তুলতো তাহলে মজা করে টাকাটা চাইতাম। একবারও ঠিক আছে ফোন তোলেনি, আপনি যদি আপনার প্রফেশনকে ভালোবাসতেন, যে এই ছেলেটার হার্ডওয়ার্কটাকে যদি আপনি দেখতেন, যদি সাপোর্ট করতেন, তাহলে আপনি কি বলতেন যে উজ্জ্বল ভাই, উজ্জ্বল কি উজ্জ্বল, তুই তো আমাকে এরকম বলেছিলি যে একটা ভিডিও করবি, তা বলছি 15 দিন তো হয়ে গেল, তা ভিডিওটা কি সত্যি তুই করতে চাস না করতে চাস না? কারণ তুই কিন্তু আমাকে 1,000 টাকা দিয়েছিস। 1,000 টাকা বা 1 টাকা সেটা বড় কথা না, আমরা যখন ঠাকুর বায়না দিতে যাই না, ঠাকুর যখন তৈরির জন্য 1 টাকা 11 টাকা দিয়ে আসে, ওই 1 টাকা বা 11 টাকার ভিত্তিতে কিন্তু যারা ঠাকুর করে কুমোর, আমাদের জন্য কিন্তু মৃৎশিল্পী বলা হয় ওনাদেরকে, তো আমাদের জন্য কিন্তু ঠাকুরটা রেডি করে। ওই 1 টাকা বা 11 টাকার বিনিময়ে ওনাদের বিশ্বাস থাকে না, ওনারা কিন্তু 5,000 হোক, 10,000 হোক, 1 লাখ টাকা দিয়ে হোক ঠাকুরটা নিয়ে যাবে, তবে ওই 1 টাকা বা 11 টাকার উপর বিশ্বাস করে ঠাকুরটা তৈরি করছে। আমার কাছে কথা হলো এটাই, আপনি যদি আজকে আপনার প্রফেশনকে ভালোবেসে থাকতেন এক ফোঁটাও, আপনি তো একটা ফোন বা মেসেজ করে বলতে পারতেন না ছেলেটা ওখান থেকে উঠে এসেছে, ওর হার্ডওয়ার্কটা কি। ভাই উজ্জ্বল কি বাবা উজ্জ্বল, কি রে শর্ট ফিল্মটা তুই যেটা করবি বলছিলি সেটা কি হবে না, নাকি নিশ্চয় কি কোনো রকম প্রবলেম হচ্ছে, বল আমাকে বল, কোনো রকম প্রবলেম হলে যদি আমি কোনো রকম তোকে সাহায্য করতে পারি, বা টাকা দিয়ে সাহায্য তো কথাটা না, কোনো যুক্তি বা বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এরকমটা কিন্তু করেননি, করেননি আপনি এরকমটা। আপনি টাকা চাওয়ার জন্য ফোন করছেন। এখান থেকেই আপনার মানসিকতাটা বোঝা যাচ্ছে, আপনার আসল মানসিকতাটা কি। দিন 15 পরে আমি ফোন করলাম, ধরলো না। আমি একটু মজা করার জন্য, কিরে ভাই টাকাটা দিলি না? কেটে গেল প্রায় 1 বছর, ও আর হঠাৎ একটা ফোন আবার, দাদা উজ্জ্বল বলছি। কে উজ্জ্বল? আমার সেভ নেই নাম্বারটা, কে উজ্জ্বল? সুমিত বাবু যেটা বললেন আপনারা শুনলেন, যে প্রায় 1 বছর মতো পরে ফোন করেছে উজ্জ্বলদা। তো ফোন করার পরে উনি বলছেন উজ্জ্বলকে, উনি বলছেন যে নাম্বারটা সেভ করা উনি বা সেভ করা আছে, সেভ করা নেই, চিনতে পারেনি প্রথমে, তারপরে চিনতে পেরেছেন। নাম্বারটা সেভ করা নেই। আমি এই পয়েন্ট নিয়ে একটা কথা বলতে চাই। উনি কিন্তু আগের ক্লিপটা হয়তো দেখিয়েছে, আমি ক্লিপটা অ্যাড করে দেবো। উনি বলেছেন যে আমি 15 দিন পরে ওকে ফোন করেছিলাম 4-5 বার, যে মজা করে বললাম টাকার জন্য। উনি একজন অ্যাক্টর, 15 দিনে নাই নাই করে 150 থেকে 200-র বেশি কল এসেছে। আচ্ছা, 200 যদি কল আসে, 100টা কল সেভ থাকবে অ্যান্ড 100টা আননোন নাম্বার থাকবে। প্র্যাকটিক্যালি তো এটাই হয়। তো ওই 100টা আননোন নাম্বারের মধ্যে উজ্জ্বলের নাম্বার যদি সেভ না থাকতো, তাহলে উজ্জ্বলের নাম্বার কি করে খুঁজে ফোন করে? আপনি পারবেন? আপনি যে ভিডিওটা আপনি দেখছেন, আপনি কি পারবেন 100টা আননোন নাম্বারের মধ্যে একটা নাম্বারকে আপনি খুঁজে বার করতে পারবেন? আপনি যতই হিস্ট্রি দেখুন না কেন। তার মানে কিছু তো বুঝতে পারছেন। ডাল में तो थोड़ा सा काला है क्या पूरा डाल ही काला है, समझ नहीं आ रहा है। आई थिंक पूरा डाल ही काला है। এইবার আসি উজ্জ্বলের বাড়ির ভিড়টা নিয়ে কথা। আচ্ছা, আমি কি খুব ভুল বলছি আপনারা বলুন তো?
একটা ছেলে যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আজ এখানে এসেছে, এরকম একটা জায়গায় এসেছে, যার নামটা আপনি আপনার মুখে নিচ্ছেন, যে আপনার হাঁটুর বয়সেও না, যাকে আপনি চিনতেনই না, যার নামটা এখন বারবার আপনি মুখে নিচ্ছেন। তো ওই ছেলেটা এতটা হার্ডওয়ার্ক স্ট্রাগলের মাধ্যমে আজ এখানে এসেছে। ওই ছেলেটার জন্য আপনি ওই গ্রামে গেছেন, আর গ্রামের লোকেরা কতটা গর্বিত ছেলেটাকে নিয়েছে। হ্যাঁ, আমাদের গ্রামে একটা ছেলে যার জন্য একজন অ্যাক্টর তাদের গ্রামে এসেছে, আর ওই ছেলেটার সাথে একটা শর্ট ভিডিও বা শর্ট ফিল্মে কাজ করবে, এটা তাদের কাছে একটা প্রাউড মোমেন্ট। আর তার থেকেও বড় কথা, তার মধ্যে অনেকে আছে যারা আপনাকে সবসময় টিভির পর্দায় দেখেছে, আপনাকে তারা ভালোবাসে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আপনি যাতে ভালো থাকেন, তার জন্য সবাই আপনাকে একবার দেখতে গেছে। না, মানুষটাকে এতদিন টিভির পর্দায় দেখতাম, সামনাসামনি দেখবো। আর দেখুন, আপনি আসবেন, যতই জিনিসটাকে চাপা দেওয়া, ধামা চাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, কখনো চাপা থাকে না। আর এটা দেখে তো আপনার খুশি হওয়া উচিত যে না, আপনি যে 30, 35 কি 40 কি 50 বছর আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি মানুষের সেই ভালোবাসাটা অর্জন করতে পেরেছেন, যার ফলে সেই প্রত্যন্ত গ্রামের ওখানে গেছেন। মানে গ্রামের লোক জানাজানি হয়নি বলে শত শত হাজার হাজার মানুষের সাথে যদি সত্যি জানাজানি হতো, তাহলে কত মানুষ আসতো শুধু আপনাকে দেখার জন্য, কারণ তারা আপনার কাজকে দেখেছে, আপনাকে ভালোবেসে। কিন্তু আপনার এই মুখোশটা তো আর তারা কেউ চিনে না। আজকে যে মানুষগুলোর জন্য আপনি সুমিত গাঙ্গুলি হতে পেরেছেন, সেই মানুষগুলোকে এইরকম ভাবে তাচ্ছিল্য করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এটা একজন অভিনেতা হিসেবে আপনাকে শোভা দেয় না। আমি জানি আমি আমার লিমিট ক্রস করছি, ছোট মুখে অনেক কথা বলছি, বড় বড় কথা বলছি, তবে নিজের বুকে হাত দিয়ে কথাটা বলুন তো, আমি যে কথাগুলো বলছি খুব ভুল বলছি? দেখুন, প্রথমত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এনাকে নিয়ে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তবে এতটুকুই বলার, দয়া করে আপনি আপনার প্রফেশনকে একটু ভালোবাসুন। কারণ ছোটবেলা থেকেই আপনার মুখটা আমরা সবাই চিনি, ছোটবেলা থেকেই দেখেছি, সে নেগেটিভ ক্যারেক্টার হোক বা পজিটিভ ক্যারেক্টার হোক, সেটা বড় কথা না, তবে দেখেছি। তো আপনি আপনার কাজকে আমার মনে হয় ভালোবাসুন। ছোট মুখে আরেকটা বড় কথা বলছি, আপনি যদি সত্যি আপনার কাজকে ভালোবাসতে শুরু করেন, আপনার ব্রাইট ফিউচার আছে। মানে কি বলবো, অ্যাজ আ ফ্যান হিসাবে আমি আপনাকে বলছি, আপনি আপনার কাজটাকে ভালোবাসুন। কারণ একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার কাউকে অপমান, ছোট বড় করার কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে না একজন ইউটিউবার হিসাবে, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিছু বলা দরকার। আর আমার মনে হচ্ছে না ওনার এই কথাগুলো, আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরই মনে হচ্ছে না কিছু বলা দরকার। দেখুন, এই না যে ছোটরা যখন ভুল করে সবসময় বড়রা বলবে, আমি কারোর ভুল দোষ গুণ কিন্তু বিচার করছি না, আমি জাস্ট বলছি ফর এক্সাম্পল হিসাবে। দেখুন, সবসময় তো ছোটরা ভুল করবে, বড়রা এমন তো কিছু হয় না। হয়তো আমি আমার তরফ থেকে দুটো কথা বলার চেষ্টা করলাম, যদি জানি না হয়তো দেখবেও না সুমিত গাঙ্গুলি, বিকজ আমি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও নিয়ে দেখবেন না। তবে এতটুকুই বলার, যদি দেখে থাকেন ভিডিওটা, প্লিজ নিজের কাজকে একটু সম্মান করুন, কারণ কর্মটা হলো সব থেকে বড়। যাই হোক, নমস্কার।